প্রতিটা মানুষের জীবনে এমনই একটা কাছের মানুষ থাকে, যার দেওয়া একটা গোপন নাম থাকে, যে নাম সে ছাড়া আর কেউই জানে না। তার দেওয়া ওই গোপন নামটি সেই মানুষটি ছাড়া আর কারোরই ডাকার অধিকারও থাকে না। ডাকনামের গুরুত্ব, মহত্ব আর সৌন্দর্য ভালোবাসার থেকে এক কদম উঁচুতে। ডাকনামে থাকে আদর মাখানো স্নেহ আর অনেক অনেক আদর মাখানো প্রাণ ঢালা ভালোবাসা। ডাকনাম মানে তো হৃদয়ের স্পর্শ আর গভীর মায়া দিয়ে মাখানো এক তীব্র আকর্ষণ। তাই যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে না, সে কখনোই তোমাকে নাম ধরে ডাকবে না, তার দেওয়া কয়েকটা আদুরে ডাকনাম তো থাকবেই। ডাকনামের অর্থ মনের কাছাকাছি থাকা, তাই তো প্রতিটা ডাকনামের উচ্চারণের সাথে সাথেই ফুটে ওঠে যে মানুষটা তোমাকে ভীষণ আকারে ভালোবাসে। ঠিক যেমন প্রতিটা মা তার সন্তানকে নাম ধরে ডাকে না, কখনোই ডাকে না। জন্মের পর থেকেই তো স্নেহ মাখানো, আদর মাখানো, ওই আদুরে নাম দিয়েই মা ডাকে। যখন একটা মানুষ তোমার একান্তই ঘনিষ্ঠ হতে চায়, ভালোবেসে ভালোবাসার সমস্ত সীমানাকে পেরিয়ে তোমার মনের একদম কাছাকাছি থাকতে চায়, তখন সেই মানুষটা না একটা আদুরে ডাকনাম দেয়। সম্পর্কটাকে স্নেহের অনুভূতির সাথে মিশিয়ে আরও মজবুত করতে কথায় কথায় তখন ওই ডাকনাম দিয়েই তোমাকে ডাকে। তবে আশেপাশে কিছু মানুষ এমনও আছে যারা এই ডাকনামের বিরোধী। তাদের কাছে এই সমস্ত ডাকনাম মানে শুধুই ন্যাকামি। তাই এরা একটু সুযোগ পেলেই না মানুষকে নিয়ে ব্যঙ্গ করতে কিংবা অপমান করে হাসাহাসি করতে পিছিয়ে যায় না। আসলে একটা সত্যি কথা কি বলতো, মানুষ শুধুমাত্র সেই জিনিসটারই বিরোধী করে যে জিনিসটা তার কাছে নেই, অথবা যে জিনিসটা সে করতে পারে না। ঠিক যেমন কবিগুরু রবীন্দ্রনাথের সমর্থকের থেকে সমালোচক ছিল বেশি। তিনি যাই কিছুই লিখতেন, প্রকাশকালে যদি 10 জন সমর্থন করত, তো 20 জন সেই লেখা নিয়ে সমালোচনা করত। তবে যারা সমালোচনা করত না, তারা কেউই ওনার মতো লিখতে পারত না, কিন্তু তবুও তারা সমালোচনা করত। তাই কে কি বলল আর কে কতটা হাসাহাসি করল, সেদিকে কান না দিয়ে নিজের মানুষটাকে যেমন করে পারো, যেভাবে পারো, যতটুকু পারো ভালোবাসো। সবাই কিন্তু ভালোবাসার মানুষকে পায় না। তুমি একটা ছেড়ে 10টা ডাকনাম দাও, কিন্তু দাও, কিন্তু সেই নামে ডাকো, কিন্তু তাকে ভালোবাসো। কারোর কথায় কিংবা পরামর্শে নয়, নিজের মানুষকে নিজের মতো করেই ডাকনাম দিয়ে নিজের মতো করেই ভালোবাসো। আমাদের সংস্কৃতির মধ্যে ডাকনাম হলো এক অবিচ্ছেদ্য অংশ, যেটা প্রাচীন কাল থেকেই একনিষ্ঠভাবে ভালোবাসা এবং ঘনিষ্ঠতার প্রতীক হয়ে আছে। সাধারণত যে মানুষটা আমাদের হৃদয়ের একদম কাছে থাকে, শুধুমাত্র সেই কাছের মানুষই আমাদের ডাকনাম ধরে ডাকে। তারপর তো মন আর মানসিকতা দিয়ে আদরে আবদারে সব সময় ভরিয়ে রাখে। তবে একটা কথা, সবাই কিন্তু প্রিয় মানুষ হলেও ডাকনাম ধরে ডাকে না। যারা প্রিয় মানুষের থেকে এক কদম উঁচুতে নিজের মানুষ হয়ে থাকে, তারাই একমাত্র কথায় কথায় ডাকনাম ধরে ডাকে। ডাকনামের আরও একটি বিশেষত্ব আছে, এটি কখনো সম্পর্কের শর্ত মানে না। যে বিনা শর্তেই ভালোবাসে, যে নিয়ম রীতিকে মানে না, বেনিয়মে বেহিসাবি হয়ে ভালোবেসে কাছে থাকে, ডাকনাম শুধুমাত্র তাদের মুখেই মানায়। তাই যে মানুষটা তোমাকে ভালোবেসে ডাকনাম দিয়ে ডাকনাম ধরেই ডাকে, সেই ডাকে সাড়া দিও, কখনো অগ্রাহ্য করো না।